এই ভিডিওটা যদি তোমাদের সামনে এসে থাকে তাহলে তোমাদের ভাগ্যের দরজা খুলে গেছে। মহাদেবের কৃপায় তোমরা সেই সব সুখ সমৃদ্ধি প্রাপ্ত করতে পারবে যেটা তোমরা এত দিন ধরে চেয়ে এসেছিলে। আজ আমি তোমাদের সাথে মহাদেবের একটা বিশেষ পূজা পদ্ধতি শেয়ার করব, যেটা করলে দীর্ঘদিনের মনস্কামনা যেগুলো পূরণ হচ্ছে না সেই স্বপ্নগুলো তোমাদের পূরণ হবে। পুরাণে কলিযুগে পার্থিব শিব পুজোর কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। সর্ব ধরনের সুখ সমৃদ্ধি প্রাপ্ত করতে কিন্তু কলিযুগের শ্রেষ্ঠ পুজো পার্থিব শিব পুজো। এই শিব পুজো জঙ্গলে, পাহাড়ের গুহায়, কোনো নির্জন স্থানে, নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে করা হয়। তাছাড়াও পার্থিব শিব পুজো করা যায় নিজের বাড়িতে, কোনো পবিত্র স্থানে বা শুদ্ধ স্থানে। পুরাণে রামচন্দ্রের কথা উল্লেখ করা হয়েছে। লঙ্কা বিজয়ের আগে রামচন্দ্র সমুদ্রের পাড়ে এই পার্থিব শিব পূজা করেছিল এবং শনি মহারাজজিরও উল্লেখ রয়েছে। শনি মহারাজজিও কিন্তু বিশেষ শক্তি প্রাপ্তির জন্য এই শিব পূজা করেছে। সামনে পড়ছে শিব চতুর্দশী। তোমরা কিন্তু একটা সংকল্প নিতে পারো, এই শিব চতুর্দশী থেকে শুরু করে প্রত্যেক মাসের চতুর্দশী তিথিতে তোমরা 11 দিন ধরে এই পুজো করতে পারো। তোমাদের এই সম্পূর্ণ পুজো করতে হবে নিজের হাতে, কোনো ধরনের পুরোহিত এবং বাইরের কোনো সাহায্যর তোমাদের দরকার হবে না এবং নিজের মন থেকে যেভাবে চাও সেইভাবে কিন্তু তোমরা পুজো করতে পারবে। তোমাদের লাগবে একটা মাটির পাত্র, একটা শুদ্ধ জায়গার মাটি তোমরা নেবে। তোমরা যদি মাটি অ্যাভেলেবেল না পাও, আমাদের বাড়ির কাছে কিন্তু অনেকেরই কুমোরটুলি রয়েছে। কুমোরটুলিতে কিন্তু ভালো মাটি পাওয়া যায়, সেখান থেকেও কিন্তু তোমরা মাটি নিয়ে আসতে পারো। সেই মাটির সাথে তোমাদের মেশাতে হবে গঙ্গা জল এবং জল। মাটির পাত্রে প্রথমে একটা বেলপাতা দিয়ে নেবে, তার ওপরে শিবলিঙ্গ এবং জলাধার তোমরা নিজের হাতে বানাবে। তোমরা দেখবে যখন এই কাজটা করবে তোমাদের মন থেকে কতটা ভালোবাসা এবং শ্রদ্ধা মহাদেবের জন্য তৈরি হচ্ছে। এটা কিন্তু দারুণ একটা রিচুয়াল, নিজের সাথে পরমাত্মার একাত্ম করার। পুজো শুরু করার আগে তোমাদেরকে একটা প্রদীপ জ্বালাতে হবে। এই প্রদীপটা কিন্তু তোমাদের সময়কে নির্দেশ করবে যে কতক্ষণ তোমরা পুজো করতে পারবে এবং কখন তোমাদের এই শিবলিঙ্গটাকে বিসর্জন দিতে হবে। এই শিব পুজো যখন কেউ করে তখন সেই শিবলিঙ্গটাকে রেখে দেওয়া যায় না। পুজোর পরে কিন্তু অবশ্যই শিবলিঙ্গটাকে বিসর্জন দিতে হয়, সেটারও একটা পদ্ধতি রয়েছে। এই পূজা কিন্তু তোমরা যখন করবে উত্তর দিকে মুখ করে করবে। তোমরা তোমাদের মহাদেবকে মনের ইচ্ছে মতো শৃঙ্গার করাবে। মহাদেবের শৃঙ্গার হয়ে গেলে অবশ্যই কিন্তু মহাদেবজিকে তোমরা অভিষেক করাবে। জল, দুধ এবং পঞ্চামৃত কিন্তু ব্যবহার করতে পারো। তোমরা যখন জল অভিষেক করবে, আমি নিচে একটি স্ক্রিনে মন্ত্র দিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা দিয়ে কিন্তু অবশ্যই তোমরা মহাদেবকে জল অভিষেক করবে। তারপর তোমরা মহাদেবকে তোমাদের মনস্কামনা বলবে এবং মহাদেবকে সুন্দর করে আরতি করবে। এর সাথে কিন্তু তোমাদের এই সম্পূর্ণ পার্থিব পূজা শেষ হলো। এই পার্থিব পুজো কিন্তু রাতের বেলা নয়, দিনের বেলা করতে হয়, এটা মাথায় রাখবে। এই প্রদীপটা যে তোমরা জ্বালিয়েছিলে, যতক্ষণ প্রদীপটা জ্বলবে ততক্ষণ এটাকে এভাবেই রেখে দেবে। প্রদীপটা যখন আপনা আপনি নিভে যাবে তখন তোমরা মহাদেবের বিসর্জন করবে। বিসর্জন করতে গেলে এটাকে কিন্তু হাত দিয়ে ভেঙে দেবে না, মহাদেবের মাথায় জল ঢালতে থাকবে যতক্ষণ না সম্পূর্ণ শিবলিঙ্গটা একদম ডাইলিউট হয়ে যাচ্ছে জলের সাথে, ততক্ষণ তোমরা কিন্তু জল ঢালতে থাকবে। তোমরা এই সম্পূর্ণ জিনিসটা কোনো নদী বা পুকুরে কিন্তু অর্পণ করে আসতে পারো, বা তোমাদের বাড়িতে কোনো গাছ থাকলে সেই গাছের গোড়াতেও কিন্তু তোমরা এই জলটাকে দিয়ে দিতে পারো। অবশ্যই দেখবে সেটা যাতে তুলসী গাছ না হয়। এইভাবে তোমরা পুজো করে দেখো, তোমাদের লাইফের যেই ইচ্ছা থাকুক না কেন, যত বড় ইচ্ছা থাকুক না কেন, মহাদেব কিন্তু অবশ্যই সেই ইচ্ছা তোমার পূরণ করবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে। হর হর মহাদেব।